মনে করুন আপনার অফিসের কিছু ইনফরমেশন ডেইলি আপনাকে ৫০ থেকে ১০০ জন বা ২০০ জনকে WhatsApp এ মেসেজ করতে হয়। নরমালি এটা করতে আপনার প্রতিদিন কয়েক ঘন্টা সময় চলে যায়। বাট Excel এ এই কাজটি করতে আপনার সময় নিবে মাত্র কয়েক সেকেন্ড। আর এটার জন্য আপনার কোনো প্রকার কোডিং বা VBA কোড জানার প্রয়োজন নেই। সিম্পল কিছু ইনস্ট্রাকশন ফলো করে এখনই তৈরি করে নিতে পারেন আপনার এই Excel টেমপ্লেটটি। যা আপনার প্রতিদিনের কাজের সময় বাঁচিয়ে আপনাকে করে তুলবে স্মার্ট ও প্রোডাক্টিভ। এবং আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলটি ডাউনলোড করে এক্সেল ফাইলটি ডাউনলোড করে প্র্যাকটিস করবেন। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি উপকৃত হবেন। আর আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো অটোমেটেড হোয়াটসঅ্যাপ মেসেজ উইথ এক্সেল এই টেমপ্লেটটি তৈরি করার জন্য আমাদেরকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সো স্টেপ 1, আমাদেরকে ল্যাপটপ অথবা ডেস্কটপের জন্য হোয়াটসঅ্যাপের যে অ্যাপসটি রয়েছে সেটি ইনস্টল করতে হবে। এটার জন্য আমাদেরকে যেকোনো একটা ব্রাউজারে গিয়ে সেখানে আমাদেরকে এই api.whatsapp.com এই লিঙ্কে গিয়ে আমাদের এখান থেকে যে ডাউনলোড অপশনটি রয়েছে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ফলো করে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি রয়েছে সেটি এখানে কানেক্ট করে নিবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে স্টেপ 2 তে হোয়াটসঅ্যাপে একটি স্পেশাল লিঙ্ক রয়েছে, যেই লিঙ্কের সাহায্যে আমরা আমাদের এই শিটটাকে অটোমেটেড করব মেসেজিংয়ের জন্য। এই লিঙ্কটাতে ৩ টা পার্ট রয়েছে। যে ১ম পার্টটি রয়েছে এটি হচ্ছে এপিআই লিঙ্ক https wa.me এবং সেকেন্ড পোরশনটা হচ্ছে আপনার ফোন নাম্বারের জন্য। আপনি আ যে ফোন নাম্বারগুলোতে আপনি অটোমেটেড করবেন সেই ফোন নাম্বারগুলো এখানে দিতে হবে। এবং ফাইনালি আপনি যে মেসেজটা পাঠাইতে চান, সেই মেসেজটা এই টেক্সটের পরে এখানে দিতে হবে। সো আমরা এই লিঙ্কটা ব্যবহার করে এক্সেলের একটা ফর্মুলার ক্রিয়েট করব, যে ফর্মুলা থেকে অটোমেটিক্যালি আমাদের মেসেজ চলে যাবে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ১ম এ ইকুয়াল দিয়ে আমাদের এখানে হাইপারলিংক একটা ফর্মুলা আছে, সেই হাইপারলিংক ফর্মুলাটা ইউজ করতে হবে। সো হাইপারলিংক ফর্মুলা লেখার পরে আমাদের লিঙ্ক লোকেশন। সো লিঙ্ক লোকেশনটা দেওয়ার জন্য আমাদেরকে ডাবল কোটেশন দিয়ে এখন এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমাদেরকে ইউজ করতে হবে। সো এটার জন্য ১ম এ আমরা লিখলাম http ক্লোন ডাবল স্ল্যাশ এরপরে হচ্ছে ma.me এইটা লেখার পরে আমাদের এই ফার্স্ট যে পোরশন রয়েছে এপিআই যে পোরশনটা এটা লেখা শেষ। এখন আমরা ফোন নাম্বার দিব এখানে। সো ফোন নাম্বার তো এখানে ম্যানুয়ালি আমাদেরকে বারবার দেয়া যাবে না। এই যতগুলো নাম্বার রয়েছে সবগুলোর জন্য আমার আলাদা, আলাদা করে এই ফর্মুলা লেখার দরকার নেই। একটা ফর্মুলা লিখে আমরা কপি করে সবগুলোতে দিয়ে দিব এবং ফোন নাম্বারও আমার বারবার লেখার দরকার নাই। সেজন্য আমরা এখান থেকে সেল রেফারেন্স দিয়ে দিব। এখন সেল রেফারেন্স এখানে দেয়ার জন্য আমাদেরকে এই সেল রেফারেন্সটা কানেক্ট করতে হবে এই ফর্মুলার সাথে। সেটার জন্য আমাদেরকে ডাবল কোটেশনের আন্ডারে এই সেল রেফারেন্সটা দেয়ার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ডাবল কোটেশন অ্যান্ড এরপরে আমাদেরকে এই সেল রেফারেন্সটা দিয়ে দিতে হবে এবং আবার অ্যান্ড দিয়ে এই কোটেশন ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট। এরপরে আমাদেরকে দিতে হবে থার্ড পার্ট। সো থার্ড পার্টে আমাদের রয়েছে টেক্সট। সো এইটা আমরা কিভাবে দিব? সো টেক্সটের জন্য আমাদেরকে ১ম এ একটা আ আ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর লিখতে হবে টেক্সট। এইটা লেখার পরে আমাদেরকে ইকুয়াল দিয়ে এখন আমরা আমাদের এই যে মেসেজটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডিয়ার মিস্টার এখানে নেম যার নাম আছে সেই নাম অটোমেটিক্যালি বসে যাবে এবং আমি এখানে আ আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য কিছু এমপ্লয়ি নেম নিয়েছি, তাদের ফোন নাম্বার
আ এবং তাদের হচ্ছে কোন মাসের সেলারি দিব, মান্থ নেম এবং সেলারি অ্যামাউন্ট এখানে দেয়া আছে। সো আমি একটা মেসেজের সাহায্যে প্রতিটা এমপ্লয়িকে তাদেরকে তাদেরকে সেলারি নেয়ার জন্য একটা মেসেজ দিব। এরকম কিছু একটা মেসেজ দেয়ার জন্য আমি এই অটোমেশনটা করব। এটা আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা সাজায় নিবেন। আপনাকে ডেইলি যে ওয়ার্কগুলো করতে হয়, সেই ওয়ার্কগুলো অনুযায়ী আপনি এই ফর্মুলাটা সাজাবেন। সো আমি এখানে আপনাদেরকে উদাহরণস্বরূপ এই মেসেজটা আমার এই এমপ্লয়িদের এই নাম্বারগুলোতে সেন্ড করব। আমি এখানে ২ টা নাম্বার নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের নাম্বার প্রয়োজনীয় যে নাম্বারগুলো রয়েছে সেগুলো নিয়ে নিবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনি প্লাস চিহ্নটা দিবেন না। জাস্ট প্লাস চিহ্নটা ছাড়া আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। 880 থেকে শুরু করবেন। আপনার অবশ্যই কান্ট্রি কোড দিতে হবে। কান্ট্রি কোড যদি না দেন তাহলে এটা মেসেজটা যাবে না। সো এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে, প্লাস দেয়া যাবে না। প্লাস ছাড়া কান্ট্রি কোডটা দিতে হবে ফোন নাম্বারের ক্ষেত্রে। আর বাকি যে ডাটাগুলো আপনি আপনার মতো ডাটা দিয়ে যাবেন। সো ১ম এ আমি ডিয়ার মিস্টার নেম, এই নেমের ঘর, তারপরে হচ্ছে ইওর সেলারি ফর দ্য কারেন্ট মান্থ অফ, এখানে মান্থের নাম দিব এবং অ্যামাউন্টিং টু বিডিটি অ্যামাউন্ট মানে এই সেলারি অ্যামাউন্ট এইটা দিব। দিয়ে আমি এই পুরো মেসেজটি সাজাবো এখন। সো এখন আমাকে যেটা করতে হবে, আ আমাকে এখন লিখতে হবে ডিয়ার মিস্টার ডট। দেয়ার পরে আমাকে এখন এখানে নামটা ডায়নামিক করতে হবে এই সেলের সাথে। এইজন্য আমাকে এই সেল রেফারেন্সটা দিয়ে দিতে হবে। আবার সেল রেফারেন্স দেওয়ার জন্য কমা, তারপরে হচ্ছে এন্ড সাইন, তারপরে আমি সেল রেফারেন্স দিয়ে দিলাম, আবার এন্ড সাইন এবং কোটেশন ক্লোজ। দেয়ার পরে আবার আমাকে এখন দিয়ে দিতে হবে কমা, যেহেতু আমার এখানে কমা রয়েছে। এরপরে হচ্ছে লিখব ইওর সেলারি ফর দ্য মান্থ অফ, ইওর স্যালারি ফর দ্য মান্থ অফ, এখানে মান্থের নামও আমি হচ্ছে সেল রেফারেন্স দিয়ে ডায়নামিক করব। সো এইটার জন্য আমাকে যেটা করতে হবে, আ এখানে আমার সেল রেফারেন্স দেওয়ার জন্য সেম একই ওয়েতে আমাকে ডাবল কোটেশনের আন্ডারে হচ্ছে এন্ড সাইন, এরপরে আমার এটা হচ্ছে D5, D5 আবার এন্ড সাইন কোটেশন ক্লোজ। তাহলে আমার হচ্ছে মান্থের নাম আমি দিয়ে দিলাম। এরপরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে হচ্ছে অ্যামাউন্টিং টু বিডিটি। তারপর স্পেস দিয়ে অ্যামাউন্টিং টু বিডিটি। এরপরে হচ্ছে অ্যামাউন্ট। আমি অ্যামাউন্টটাও ডায়নামিক করে নিব। এটার জন্য আবার আমাকে সেম ওয়েতে কোটেশন, ডাবল কোটেশন অ্যান্ড, এরপরে হচ্ছে আমাকে অ্যামাউন্টের জন্য আমার এখানে অ্যামাউন্ট আছে E5 থেকে। আমি এখানে E5 দিলাম। দিয়ে আবার অ্যান্ড, তারপরে হচ্ছে ব্র্যাকেট, ডাবল কোটেশন ক্লোজ। এরপরে আবার হচ্ছে কমা দিয়ে ইজ রেডি নাও আমি লিখব, ইজ রেডি নাও, ইজ রেডি নাও। এরপরে লিখব প্লিজ, প্লিজ কালেক্ট, প্লিজ কালেক্ট ইট ফ্রম দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আমার মেসেজ লেখা শেষ। এরপরে আমাকে এর ডাবল কোটেশন ক্লোজ করে দিতে হবে। ডাবল কোটেশন ক্লোজ করে দেওয়ার পরে আমাকে কমা দিয়ে এখন আমি এখানে যদি ইন্টার দেই তাহলে আমার পুরা দেখবেন যে পুরা লিঙ্কটা বড় হয়ে যাবে। এইজন্য আমি এখানে একটা আমার এই বাটনের একটা নেম দিব যে সেন্ড মেসেজ। এটা আমি এখানে লিখে দিলাম সেন্ড মেসেজ। লিখে আমি ব্র্যাকেট, ডাবল কোটেশন ক্লোজ করে কমা দিয়ে এন্টার দিলাম। সো আমার কাজ শেষ।
এখন আমি যখন এখানে ক্লিক করব, তখন এই যে আরাফাত হোসেনের এই নাম্বারে একটা মেসেজ, এই যে মেসেজটা আমি রেডি করেছি সেইটা চলে যাবে এই ইনফরমেশনগুলো সহ। চলুন আমরা চেক করি। এখানে আমরা যখন কার্সর নিয়ে যাব, এরকম একটা হাতের চিহ্ন আসবে, তারপর আমরা ওকে ক্লিক করব। এরপরে এরকম একটি আপনার ডিরেক্ট আপনার ব্রাউজারে চলে যাবেন, ডিফল্ট ব্রাউজারে। এরপরে আপনি এখানে ওপেন হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার এই মেসেজটি ওই নাম্বারে একদম সরাসরি লেখা হয়ে গেছে। আপনাকে কিচ্ছু লিখতে হয় নাই। So dear Mr. Arafat Hossain, your salary for the month of January amounting BDT 53,999 is ready now. Please collect it from our department. এখানে ৩ টা জিনিস দেখেন, স্যালারি, নেম আর হচ্ছে মান্থ। এই ৩ টা জিনিস অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যখন আপনি আবার এখানে কোনো কিছু চেঞ্জ করে দিবেন। সো এখানে যদি আপনি আরাফাতের জায়গায় লিমন দেন এবং ফেব্রুয়ারির জায়গায় জানুয়ারির জায়গায় দেন মার্চ, এবং অ্যামাউন্ট যদি আপনি ৳১,০০,০০০ করে দেন, দিয়ে আবার যদি সেন্ড মেসেজে গিয়ে আপনি এটা ওপেন করেন, তাহলে দেখবেন এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনাকে কিচ্ছু করতে হয় নাই। ইওর সেলারি, লিমন এবং এখানে মার্চ, আর এখানে ৳১,০০,০০০ হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। এরপরে আপনি এখন বাকিগুলোর ক্ষেত্রে সেম ভাবে নেয়ার জন্য জাস্ট এইটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিবেন। সো এই সবগুলোর জন্যই তখন এইগুলা কাজ করবে। এখন এখানে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারের জন্য এখন আমি যখন এখানে সিলেক্ট করব, তখন দেখেন আরেকজনের নাম্বারে, এটা যার নাম্বার আছে তার নাম্বারে চলে যাবে। আমার আগের মেসেজটি ছিল এটার জন্য, এখন চলে গেছে এটার জন্য। ডিয়ার মিস্টার নুসরাত, এটা চেঞ্জ হয়ে আরেকজনের নাম্বারে চলে গেছে। ইওর স্যালারি ইজ রেডি নাও অ্যান্ড প্লিজ কালেক্ট ইট ফ্রম ইওর ডিপার্টমেন্ট। এখন আমি যখন ক্লিক করব সেন্ডে, এটা সেন্ড হয়ে যাবে। সো এভাবে আপনি আপনার সুবিধা মতো এটা মডিফাই করে আপনার প্রয়োজনে আপনি ইউজ করতে পারেন, এবং এই টেমপ্লেটটা আপনি একবার করে ফেললে আপনাকে প্রতিদিন জাস্ট আপনার এই ডাটাগুলো চেঞ্জ করে জাস্ট সেন্ড করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সবার কাছে মেসেজ চলে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না। এই ডাটাগুলো আপডেটের সাথে সাথে আপনার মেসেজগুলোও সেভাবে আপডেট হয়ে যাবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি কোনো ডিফিকাল্টিস ফেস করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। সো ধন্যবাদ। ভালো থাকবেন।